এখন নতুন নিউজ আসছে, সেটা হচ্ছে বাংলাদেশের অনেক ছাত্রদের এরকে মানে পুলিশি হেফাজতে নেওয়া হচ্ছে। কিন্তু কেন নেওয়া হচ্ছে, কোনো রিজন ছাড়া নেওয়া হচ্ছে। তো তাই নিয়ে সব শিক্ষকরা এখন মানে একটা আন্দোলন মতো করছে। পুলিশ থানায় যাচ্ছে, জিজ্ঞেস করছে যে কেন তাদেরকে হেফাজতে নেওয়া হবে, কেন তাদের উপরে অত্যাচার করা হবে। তো হ্যাঁ, কি কারণ। তো তা নিয়ে একটা ভিডিও আমরা এখন দেখবো, খুবই রিসেন্ট একটা ভিডিও, খুবই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন এই ভিডিওগুলো। তো চলো বিষয়টা ভালো করে দেখে নিই। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 12 জন শিক্ষক আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহ 3 জনকে কেন পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না জানতে রাজধানীর মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যান। মিডিয়া থেকে আমরা জেনেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্র এখানে, তাদেরকে হাসপাতাল থেকে এখানে অধিকতর হেফাজতের জন্য নিয়ে আনা হয়েছে, মানে অধিকতর হাসপাতাল থেকে তাদেরকে এত অধিকতর নিরাপত্তার জন্য এখানে আনা হলো কেন, আমরা একটু সেই কারণেই এসেছি খবর নিতে। একদমই স্পন্টেনিয়াসলি আমরা খবর পেয়ে চলে এসেছি। কিন্তু আমরা এই যে এখানে এসেছি, এবং যখন আমরা এসেছি তখন তো এখানকার যিনি এই অফিস প্রধান তিনি তো ভেতরেই ছিলেন, তাকে খবরও দেওয়া হয়েছে, এবং উনি আমাদের সাথে দেখা করেননি। এবং উনি যদিও আমাদেরকে অফিসের ভেতর থেকে বলা হচ্ছিল যে ওনার গাড়ি টাড়ি থামিয়ে কথা বলতে, কিন্তু এটা নিশ্চয়ই আপনাদেরকে ব্যাখ্যা করে বলতে হবে না যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইন এ ওয়ে আমরা তো স্টুডেন্টদের অভিভাবকও বটে। কাজে আমরা আমাদের স্টুডেন্টদের তারা ঠিকমতো আছে কিনা এই খবরটা নিতে এসেছি। সেই খবর আমাদেরকে নিশ্চয়ই কারো গাড়ি আটকিয়ে জিজ্ঞেস করতে হবে না। এটা তো খুবই স্বাভাবিক যে এটা ট্রান্সপারেন্ট থাকবে, কেন কি হয়েছে এই কথাটা আমাদেরকে বলা হবে, কিন্তু সেটা আমাদেরকে বলা হয়নি। উনি আমাদের সাথে কথা না বলে চলে গিয়েছেন। ছাত্রদের নিরাপত্তার জন্য তাদেরকে আনা হয়েছে। প্রশ্নটা হচ্ছে ডিবি হেফাজতে অথবা সরকারের হেফাজতে কেন, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া নয় কেন? আর একজন মানুষের সবচেয়ে নিরাপদের জায়গাটা হচ্ছে পরিবার। তাহলে নিরাপত্তা যদি দিতেই হবে, তারা বাসার আশেপাশে নিরাপত্তা দেওয়া হোক, তার পরিবারকে নিরাপত্তা দেওয়া হোক। তো এখানে মানে আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের হেফাজতে নেওয়া হয়েছে, ডিবি অফিসের নাকি হেফাজতে নেওয়া হয়েছে। তো আমরা তো আসলে জানি না আসলে হেফাজতে কোথায় নেওয়া হয়েছে। তো এইভাবে আসলে আমরা করা যায় কিনা, এটা একটা প্রশ্ন। আর এটা হচ্ছে যে তাহলে তারা এখন কোথায় আছে, সেটা তো আমাদের জানার অধিকার আছে নাগরিকদের। আমরা তাদের সমস্ত কিছু নিয়ে কনসার্ন, সেই কারণে আমরা তাদেরকে দেখতে তাদের সমস্ত কিছু কনসার্ন, যেটা চিকিৎসা থেকে শুরু করে তাদের নিরাপত্তা থেকে শুরু করে তাদের স্বাস্থ্য, সবকিছুই তো আমাদের কনসার্নের বিষয়। তারা তো আমাদের শিক্ষার্থী, তাহলে তাদের খোঁজ আমরা না নিলে কে নিবে? এখন তাদের বাবা মা পারছেন না, তাদের পরিবার পারছেন না, আমাদের তো সেই দায়িত্বটা রয়ে গেছে, এবং জাতির কাছেও কিন্তু এই দায়িত্বটা আমাদের আছে। সেই কারণেই আমরা খোঁজ নিতে এসেছি যে কি নিরাপত্তার অভাব হলো। আমাদের জিম্মায়ও দিতে পারতেন, কিন্তু উনি তো আমাদের সাথে দেখাই করলেন না, এবং এটা অত্যন্ত মানে অভদ্রতা সূচক একটি কাজ হয়েছে আমি মনে করি। অন্তত একজন শিক্ষক হিসেবে আমি খুবই মনে করি যে একজন মানে ডিবি প্রধান বলে উনি আমাদের 12 জন শিক্ষক এখানে এসে দাঁড়িয়ে আছি, ওনার দেখা করার সময় হলো না, এবং সেটা উনি ভদ্রভাবে জানাতেও পারলেন না, এটা ঠিক হয়নি। অবশ্যই অবশ্যই তাদের নিরাপত্তা এবং তাদের নিরাপদভাবে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে, এবং সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটিও দেখতে হবে। বিষয়গুলো এমনই ঘটছে, কিছু খোলাসা হচ্ছে না জিনিসগুলো, কি হচ্ছে না জিনিসটা না কিছুই বোঝা যাচ্ছে না, মানে ক্লিয়ারিটি নেই। মানে দেখছি এই নিউজে দেখছি যে এই ঝামেলা হচ্ছে, কারফিউ হচ্ছে, এই হচ্ছে, তারপর হট করে দেখছি যে এখন স্টুডেন্টদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে করতে কি, হ্যাঁ সিরিয়াসলি মানে এক্স্যাক্টলি চাইছেটা কি আমি সেটাই বুঝতে পারছি না। সেটাই তো মানে ঠিক আছে। এদিকে অন্য নিউজও শুনছি যেখানে প্রধানমন্ত্রী বলছে কোর্টের রায়ের অপেক্ষা করতে, কোর্টের রায় আসবে, চেষ্টা করছি, মানে বলছে যে কোটা তুলে দেওয়ার জন্য 2018 সালেও তুলে দিয়েছিল, আবার চালু হয়েছিল, আবার তুলে দেওয়ার চেষ্টা, যাই হোক। তো কিন্তু এই জিনিসগুলো কেন হচ্ছে,
কি এমন সমস্যা হচ্ছে তাদের নিরাপত্তা নিয়ে, তাদের ফ্যামিলিকে বলতে পারছে না, কিংবা তাদের টিচার মানে যারা রয়েছে হ্যাঁ, শিক্ষক, তারাও তো অভিভাবকই না। হ্যাঁ আর সেটাই তো। যেখানে তাদেরকে তুলে নেওয়ার দরকার কেন হবে? তাদেরকে কিসের নিরাপত্তা? স্টুডেন্ট বাড়িতে থাকবে, আর যদি একান্তই যদি যদি হতেও পারে যে এরকম নিরাপত্তার প্রয়োজন আছে, হ্যাঁ হতে তাহলে সেটা পারে। তার বাড়ির আশেপাশে পুলিশ দিয়ে দিক, হ্যাঁ, তাকে বাড়িতে দিয়ে দিক, দিয়ে তার বাড়ির আশেপাশে পুলিশ, কারণ বাড়ির লোকের কাছে বেশি হেফাজতে তারপর থাকবে না দেখা বিষয়টা। করতে দিচ্ছে না, হ্যাঁ, কোনো কিছু খোলাসা কোনো জানাচ্ছে ইনফরমেশন না। দিচ্ছে না, এগুলো তো কোনো ঠিক না না। এখন এই ইস্যুটা কোনো একটা মানে প্রাইভেট ইস্যু না, হ্যাঁ এটাই এটা হচ্ছে একটা পাবলিক ইস্যু, পুরো পুরো দেশের একটা ইস্যু। সেখানে কাউকে ধরে নিয়ে যেতে গেলেও তোমাকে তো বলতে হবে যে তুমি কেন ধরে নিয়ে যাচ্ছ, এক্স্যাক্টলি তোমাকে তো সেই এক্সপ্লেনেশনটা দিতে হবে। কি কারণে হ্যাঁ, কোনো একটা রিজন আছে না, সেই এক্সপ্লেনেশনটা তো সবাই চাইতে পারে। যাই হোক কি হচ্ছে কিছু সেটাই। বলতে পারছি না। আর এই জিনিসটা আমাদের অনেকে যারা ওখানে রয়েছে তারাই বুঝতে পারছে না, আমরা তো এই নিয়ে মানে বোঝাতো মুশকিল। হ্যাঁ, কারণ আমরা তো ছোট ছোট ভিডিও পাচ্ছি, সেই ছোট ছোট ভিডিও দেখছি, ব্যাস, এই ছাড়া আমরা আর কিছুই করতে পারবো তো না। যাই হোক, তো যাই হোক, চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।